মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ২১-এর প্রথম প্রহরেই দেশ জুড়ে শহীদ মিনারে ঢল নামে সর্বসাধারণের স্মৃতির মিনারে তৈরি হয় আবেগ ঘন মিলন মেলা। ঘড়ির কাঁটা ১২টায় স্পর্শ করতে শুরু হয় পুষ্পস্তবক অর্পণ। প্রথমে প্রশাসনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি জানানো হয় শ্রদ্ধা। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গান গেয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। বড়দের সঙ্গে শ্রদ্ধা নিবেদন করে ছোটরাও। ভাষা শহীদদের স্মরণ করার জন্য আমি এখানে এসেছি। ফুল দিয়ে আমি ওদের জন্য স্মরণ করব। বাংলাদেশের প্রত্যাশা নিয়ে আমাদের শহীদরা প্রাণত্যাগ করেছেন, সেই প্রত্যাশা অক্ষুণ্ণ থাকুক। ১৯৫২ সালে যারা ভাষা শহীদ তাদের প্রতি শ্রদ্ধা, তাদের পরিবারের শ্রদ্ধা। আর অত্যন্ত আনন্দিত তো বলতেই হবে। শহীদদের স্মরণে এত বড় একটা শহীদ মিনার পেয়েছি, আমরা বারবার ধন্যবাদ জানাই। আমাদের শহীদেরা সেদিন প্রাণ দিয়েছিল, সেই যুগে যুগে আমরা সেটাকে পালন করে আসছি। ৫২ যে চেতনা ছিল সেটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, মায়ের ভাষায় কথা বলার স্বাধীনতা। দেশপ্রেমের সততার মাধ্যমে আমরা এই বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী সার্বভৌম রাষ্ট্রে আমরা পরিণত করব। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ ২৪-এর আন্দোলন, এগুলো কিন্তু মূল স্পিরিট একই, যে একটা বৈষম্যহীন গণতান্ত্রিক একটা বাংলাদেশ। আমরা চাই আজকের দিনে এই মাতৃভাষাগুলি ছড়িয়ে পড়ুক। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় করা হয় মোনাজাত। শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী ও সংসদ সদস্যরাও। গর্বিত জাতি সারা বাংলাদেশের, যারা বাংলায় আমরা কথা বলি। আমি আজকে পবিত্র দিনে আমাদের সেই বীর শহীদ সালাম বর্জন আত্মার মাগফিরাত কামনা করছি। বাংলাকেই সর্বক্ষেত্রে মর্যাদা দিয়ে, সব ক্ষেত্রে গুরুত্ব দিয়েই এটাকে প্রতিষ্ঠিত করতে হবে, এটাই আমাদের আজকের প্রত্যাশা এবং আহ্বান। ভাষা শহীদদের অবদান স্মরণ করে বাংলা ভাষা শুদ্ধ চর্চা ও মর্যাদা রক্ষায় প্রত্যয় ব্যক্ত করেন সবাই। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।